ভেরি রিসেন্ট একটা টুর্নামেন্টের লোগো উন্মোচন হলো, আপনারা মনে গিয়েছেন সবাই, ওই যে মেবি 5 স্টার হোটেলের মধ্যে। ওদের তো তাহলে ক্রিকেট খেলার দরকার নাই, কিন্তু কর্পোরেট লেভেলে অনেক ভালো ভালো ক্রিকেট হয় বাংলাদেশে, এলএমএস হয় বাংলাদেশে, কর্পোরেট ক্রিকেট হয় যেগুলো অনেক স্মার্ট এবং অনেক স্ট্যান্ডার্ড। সো বিষয়টা হচ্ছে কি, মানুষ কাজ করবে, মানুষ তার লাইক জীবিকা নির্বাহ করবে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও মানুষ একটা ফান পার্ট দরকার লাইফে। আর এই ধরনের ইভেন্ট আমার কাছে মনে হয় যে এটা একটা সুস্থ পরিবেশ তৈরি করে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে মানুষের মধ্যে, এবং মানুষের মধ্যে যে একটা হৃদ্যতা এটাকে বাড়ায়। এই টুর্নামেন্টের একদম শুরু থেকে আপনার উদ্যোগে টুর্নামেন্টটা একদম এই আজ পর্যন্ত একদম সম্পূর্ণ বলবো যে কোনো ধরনের কোনো অকারেন্স ছাড়াই বা কোনো ধরনের খারাপ কোনো কিছু ছাড়াই একদম সফলভাবে আজকে অবধি শেষ হয়েছে আর কি। পরবর্তী টুর্নামেন্ট নিয়ে কি ভাবছেন, বা পরবর্তী টুর্নামেন্ট আবার কবে নাগাদ হবে, এবং ফাইনালের দিকে কি? অলরেডি তো রাজভাই টিম তো মনে হয় ফাইনালে চলে গেছে। তো আজকে খুব সম্ভবত সেলিম ভাই টিমও ফাইনালে চলে যাবে। 13 তারিখে আমাদের ফাইনাল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট ম্যাচ। বিষয়টা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 13 তারিখ সুন্দরভাবে টুর্নামেন্টটা শেষ হোক। আমরা খালি এটা দেখাতে চেয়েছি যে আমাদের যারা বিভিন্ন অঙ্গনে সেলিব্রিটিসরা আছেন, নাটক, সিনেমার, সিঙ্গার বা যারা আছেন বিভিন্ন সেক্টরের মানুষজন তো এখানে খেলছেন। তো আমি যেটা বলতে চাই হচ্ছে, আমরা এটা প্রুভ করার ছিল যে অ্যাটলিস্ট আমরা ক্রিকেটটা কিছু না মানে কোনো না কোনোভাবে খেলতে পারি। হ্যাঁ, এটা একটা ফান টুর্নামেন্ট হলো, অনেকের মধ্যে যথেষ্ট স্কিল আছে। সো এই প্লেয়ারদের মধ্য থেকে একটা প্রপার বাংলাদেশ থেকে একটা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম করা সম্ভব। সো আমাদের মানে স্বপ্ন বলেন বা ইচ্ছা বলেন, এমন একটা টিম গঠন করা যেটা হয়তো বা দেশ বিদেশে সেলিব্রিটি ক্রিকেট টিমের সঙ্গে খেলবে। যেমন ইন্ডিয়াতে প্রত্যেকটা ফিল্ম স্টেটে সেলিব্রিটি ক্রিকেট টিম আছে। সো আমাদের ইভেন আমরা ওদের কাছ থেকে একটা অফারও পেয়েছি যে এখানে যারা উইন হবে, আসলে এখানে যারা উইন না, মানে বাংলাদেশের একটা টিমের সাথে ওরা কোলাবোরেটলি লাইক কলকাতার টিমটা হতে পারে, যিশু টিম যেটা, তাদের সাথে 3 ম্যাচ সিরিজ হতে পারে, অথবা ইন্ডিয়ার যারা আছে যে ফিল্ম স্টার যারা আছে তাদের টিম, বা শ্রীলঙ্কার সেলিব্রিটি টিম, বাংলাদেশের সেলিব্রিটি টিম, সবাই মিলে আমরা একটা আন্তঃএশীয় সেলিব্রিটি টুর্নামেন্ট হওয়ার একটা পসিবিলিটিস আছে এই বছরের শেষে। সো যদি সেটা হয়